তেরোর এক লাগাইছেন, এটা কি এই কারখানার জন্য প্রযোজ্য কিনা, নাকি আপনার জন্য নতুন করে শ্রম আইন তৈরি হইব? আমার তো মনে হয় এই মালিকের জন্য আলাদা একটা শ্রম আইন তৈরি করা দরকার। তা না হইলে এই মালিক সুবিধা নিতে পারবে না। কারণ বাংলাদেশ শ্রম আইনে বলা আছে কখন কারখানা তেরোর এক দেওয়া যাবে, কিন্তু এই কারখানা রানিং কারখানা, আমরা কাজ করি, কাজ শিপমেন্ট যা বেতন নেওয়ার সময় হইলে তেরোর এক লাগানোর সময় হয়ে যায়। এটা কোনো হইলো? ঈদের ছুটি কাটায় আসছি, আজকে 1 তারিখ, আমরা আজকে কাজ করব, 7 কর্মদিবসে বেতন পাবো, কথা তো এটাই, তাই না? তো এখানে তেরোর এক লাগানোর কোনো মানে আছে? সে উদ্দেশ্যপূর্ণ ভাবে এই শ্রমিকদের রাস্তায় নামানোর লক্ষ্যে, সেই শ্রম অসন্তোষ তৈরি করার জন্য, সে শান্ত পরিবেশে নষ্ট করার জন্য সে এই কারখানার শ্রমিকদেরকে রাস্তায় নামাইছে তেরোর একে নোটিশ দিয়া। এই মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে মালিককে গ্রেফতার করা দরকার। কারণ সুষ্ঠু পরিবেশে নষ্ট করছে। একটা কারখানার জন্য আরো 10টা এলাকার ফ্যাক্টরিরা জানতেছে না যে আজকে এদের শ্রমিক রাস্তায় আন্দোলন করতেছে। তো ওই শ্রমিকরাও তো মনে মনে কইতাছে যে কি নিয়ে আন্দোলন করছে, একটা কেমন একটা দুশ্চিন্তার মধ্যে আছে না? আর শ্রমিক রাস্তায় নামলে কি হয়? পুলিশ ভাইয়েরা আসে, আর্মির ভাইয়েরা আসে, আমাদের কলকারখানার আছে, বিজিএমির আছে। তো পুলিশ আর আর্মি এসে কি শ্রমিকরা রাস্তায় নামতে দিবে? শ্রমিক যখন কোথাও যাওয়ার জায়গা না থাকে তখন রাস্তায় নামে, তখন তারা কি করে? লাঠি চার্জ করে, রাবার বুলেট মারে, টিয়ার শেল মারে, কাঁদানি গ্যাস ছুড়ে। আমাদের শ্রমিকরা আহত হয় আর বদনাম করে পুলিশ আর সেনাবাহিনীর। আসলে মূল নায়ক হচ্ছে এই মালিক। মালিক এরকম একটা পরিবেশ তৈরি করে রাস্তায় ছেড়ে দেয়, আর আমরা প্রতিপক্ষ ভাবি আর্মি, সেনাবাহিনী আর পুলিশদেরকে, তাই না? তো মালিক যখন 2 মাস 3 মাস বেতন দেয় না, 2-3 বছর ধরে শ্রম আইন লঙ্ঘন করে, তার মন গড়া আইন দিয়ে কারখানা পরিচালনা করে, তো ওই সময় তো কোনো প্রশাসন, বিজিএমই, কলকারখানা এসে জিজ্ঞেস করে না, মালিকরা ধরে না যে কেন তুমি হচ্ছে এরকম করে আইনের বহির্ভূত কাজ করতেছো? যখন শ্রমিক বাধ্য হয়ে রাস্তায় নামে তখন কি হয়? তখন শ্রমিকের উপরে লাঠি চার্জ করে। কথা শুনতেছি, আমরা শ্রমিকরা নিয়ে যাচ্ছি। শ্রমিকের সাথে কথা বলি, আপনারা আমার সাথে কথা বলেন, উনার সাথে আপনাদের কথা না। আমাকে সে বলছে আপনারা আমার সাথে কথা বলেন, আপনারা আমার সাথে কথা বলেন। উনি যেটা বলছে ওনার দায়িত্বের জায়গা থেকে সে সেটাই বলবে, তাই না? আপনার দায়িত্ব মেশিন চালানো। মালিক যখন সুপারভাইজার যখন বলে কাজ করো, আপনার কাজ করতে হবে। উনি সরকারের প্রতিনিধি, উনি তো চাইবে যে যাতে পরিবেশ ঘোলাটে না হয়, যাতে আমাদের জন্য অন্যদের সমস্যা না হয়, এটাই তো উনি চাইবে, তাই না? কিন্তু আমরাও চাই আমাদের সমস্যাটা সমাধান হোক। সমাধান হইলে তো আর আমরা রাস্তায় থাকবো না, থাকবো? এখন প্রশাসন ভাইদেরকে বলবো আমাদেরকে একটু সময় দেন, আমাদের তালিকা করা হচ্ছে, তালিকা হইলে আমরা কোথায় যাব আমরা নিজেরা সিদ্ধান্ত নিব, তারপরে আমরা চলে যাব। কোনো সমস্যা নাই, টেনশন নাই। আমাদের সমস্যার সমাধান লাগবে। মূল কথা যে সমাধান দিতে পারবে, যেখানে সমাধান হবে আমরা সেইখানেই যাব। আচ্ছা, এই যে ভাইয়া কথা বলবে, সবাই একটু কথা শুনেন। পরবর্তী মালিক আর ভুক্তভোগী হয় শ্রমিক। আপনারা এখানে আজকে আইসা সকালে আসছেন কাজ করার জন্য, কাজ করতে আইসা দেখেন 13-1 দ্বারা গত 18 তারিখে আপনাদের কারখানা ছুটি দিছে। এখানে যারা 1 বছরের কম চাকরি বয়স, তাদের 10 দিনের মজুরি দেওয়ার কথা ছিল, তাই তো? 10 দিনের বেতন সে আর্মি ক্যাম্পেও বইলে আসছে, আপনাদেরও বলছে। কিন্তু 18 তারিখ পর্যন্ত আপনারা অফিসে অপেক্ষা করলেন, আপনাদের কোনো টাকা দিল না। কিন্তু ছুটির পরে সে টাকা কোথায় পাইলো? টাকাটা ঠিক আছে ওই দিন হয় নাই, কিন্তু 23 তারিখে তো কারখানা খুলছে, এই সরকারি ব্যাংক খুলছে, তাহলে আপনাদের ব্যাংকে পাঠাই দিত, পারতো না? এতদিন অপেক্ষা করলো কেন? আর টাকা কোথায় পাইলো? এখন হলো আমরা এখন যেটা সিদ্ধান্ত নিয়েছি, আপনাদের এখানে কয়েকজনের সাথে কথা বলছি, সেটা হলো আপনাদের হইলো এখানে মালিক 13-1 দ্বারা দিয়ে উনি নাকে সরষের তেল দিয়ে ঘুমাইতেছে। এখন আমরা সেই ঘুম শান্তিতে ঘুমাইতে দেব না। আমরা চাই আপনাদের 2টা অপশন, 3টা অপশন। একটা হইলো সেনাবাহিনী ডাকছে, এখানে কয়েকজন দেখতে পারেন। আর একটা হইলো আপনাদের এই কারখানাটা বিজেপির মেম্বার, ওইখানে দেখতে পারেন। আর একটা হইলো যেহেতু এই কারখানাটা সরকারি মন্ত্রণালয়ের লাইসেন্স লাগে একটা প্রতিষ্ঠান চালাইতে হইলে, সেখানে একটা প্রতিষ্ঠান আছে, কলকারখানা প্রতিষ্ঠান, ওখানে দেখতে পারেন। এখন হলো